একবার রোদে বেরোলে এই থেকে এই অবস্থা এখানে হয়ে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি উত্তরা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরও একটি ভিডিও। আজকে সকাল থেকে জানো তো বেডরুমটাতে আসাই হয়নি, তো সেই কারণে বেডরুমটা সেই পড়েই ছিল। তো আজকে ভাবলাম একটু সময় আছে হাতে, বাবুকে যেহেতু তাড়াতাড়ি নিয়ে চলে এসেছি, খাইয়ে দাইয়ে রেডি করে একেবারে পুরো তৈরি করে নিয়েছি। আর তারপরেও কিছুটা সময় ছিল, তাই ভাবলাম ঘরটা একটু সুন্দর করে গুছিয়ে নিই। কারণ একবার রোদের মধ্যে বেরিয়ে এলে না আর মনে হয় না যে কোনো কাজ করি, মনে হয় একটু চুপচাপ শুয়ে থাকি। কারণ এত পরিমাণে গুজরাটের রৌদ্র, আর গুজরাটের প্রত্যেকটা মন্দিরগুলো জানো তো প্রথম দিকে কিন্তু আমি এসে বুঝতে পারিনি, তো এখন প্রচুর পরিমাণে বুঝে গেছি যে সকালবেলা তুমি যদি না পুজো দিয়ে আসো 12টার মধ্যে কিন্তু মন্দিরগুলি বন্ধ হয়ে যাবে আর তুমি কিন্তু পুজো দিতে পারবে না। আমাদের এখানে যেমন দুপুরবেলা পুজো দিলে বেশ সময় করে ভালো করে যাওয়া যায়, তবে কিন্তু এখানে সেটা নয়। এখানে হলো দুপুরবেলা করে সমস্ত মন্দির বন্ধ থাকবে, কিছুক্ষণের জন্য আবার 4টের সময় খোলা হবে। তো সেই কারণে কি হয়েছে বলো তো, সকাল করে গিয়ে কিন্তু মন্দিরে আগে পুজো দিতে হবে যদি মন্দিরে তুমি যেতে চাও। গুজরাটের প্রত্যেকটা মন্দিরেই প্রায় এরকম একই নিয়ম। তাই সকালে যেহেতু তোমাদের দাদাভাই মন্দিরে আমাদের পুজো করে যায়, আর তারপরেই আমি কিন্তু রেডি হয়ে চলে গিয়েছিলাম পুজো দিতে। আর সেই জন্য কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে আমার পুজো দেওয়াটা, তা না হলে কিন্তু আমার অনেকটা দেরি হয়ে যেত। আর এতটা দেরি হয়ে গেলে আমার কাজের সব অনেক ক্ষতি হয়ে যেত, কারণ বাবুকে সময় মতো স্কুলে নিয়ে যাওয়া, আবার সেখান থেকে নিয়ে আসা, এইসব কাজগুলো আমার এদিক ওদিক হয়ে যেত। তো সেই কারণে সকাল করে গিয়ে পুজোটা দিয়ে এসেছি। বাকি ঘরের কাজগুলো কিন্তু এখন ছেড়ে নিচ্ছি। ঘরের কাজ বলতে সকালবেলা উঠে তো যেমন পোছা দেওয়া সেটা তো হয়েই গেছে। হলরুমটা তোমরা তো জানোই, সকালে পোছা দিয়ে দিই, তারপরে কিন্তু তোমাদের দাদাভাই পুজো করে যায়। আর পরে আমি আবার ভালো করে পুরো ঘরটাকে আর বেডরুমটাকে দুটো একসাথে পোছা দিই, যাতে পুরো ঘরটা আর কি ক্লিন থাকে। এদিকে দেখো আমার কিন্তু পুরো ঘরটাকে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, আবারও হলরুমটাকে পোছা দিয়েছি আর সব কিছু জায়গা মতন অ্যারেঞ্জ করে রেখেছি। কারণ এগুলো অনেকটা বড় কাজ, তাই দেখালাম না। আর পুজো দিয়ে আসার পরে ফল মিষ্টি সবই কিন্তু ওখানে রয়েছে। আর প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল মন্দিরে বলে না, সেখানে ক্যামেরা তো দূরের কথা, কোনো মতে পুজো দিয়ে আমি এসেছি। কি বলবো, ভীষণ ভিড় হয়েছিল এখানে মন্দিরগুলোতে না, ওরকমই ভিড় হয়। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, আর গুজরাটের মন্দিরের বিষয়ে এসব জানতে পেরে তোমাদের কেমন অনুভূতি হলো সেটাও আমাকে জানিও। বেরিয়ে পড়েছি বাবুকে নিয়ে স্কুলে দেওয়ার জন্য। আর স্কুলের রাস্তা তো জানোই এত পরিমাণে রৌদ্র, আর সেই রৌদ্রতে না আসা যাওয়া করতে একেবারে মুখের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আর আজকে তাই জন্য নিয়েছি ছাতা, কারণ কিনা ভীষণ পরিমাণে রোদ্দুর, তবে যাওয়ার সময় ছাতাটা খাটানোরই সময় পাইনি, তো সেই কারণে মুখে চোখের অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যদি নতুন কেউ আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যেও। বাবুকে নিয়ে চলে এসেছি, দিয়ে চলে এসেছি। আর ওই যে পিছনে আসছে আমার মেয়ে অনুষ্কা, আর ও কিন্তু এই সময়তেই স্কুল থেকে বাড়ি আসে। আর ও কিন্তু আজকে হেঁটে হেঁটে এসেছে, কারণ লিফটে যেহেতু বন্ধ, তাই ওকে চাইলাম একটু জলটা খেলে একটু মনটা শান্তি হবে। ও খাচ্ছে আর আমিও খাচ্ছি। আর তোমরা কি করছো, একটা লাইক দিয়ে দিয়ে ভিডিওটাকে শেয়ার করে দিও। ঠিক আছে, চলো টাটা।